নমস্কার বন্ধুরা, আজ আমরা চন্দ্রের নবাংশ রাশির সাহায্যে জীবনের একটি ঝুঁকিপূর্ণ মুহূর্ত বের করা শিখব এবং এটা আপনারা নিজেরাই বের করতে পারবেন। এর জন্য আপনাকে প্রধানত জন্মপত্রিকায় চন্দ্রের অবস্থান দেখতে হবে। যদি না দেখতে জানেন তো কমেন্ট সেকশানে জানান জন্ম তারিখ, সেটাতে আমি বলে দেবো আপনাদের কমেন্ট সেকশানে। তো এই সাহায্যে আপনারা জানতে পারবেন যে জীবনের কোন বছর বয়সে আপনার জীবনে একটি ঝুঁকিপূর্ণ বা বিপদপূর্ণ মুহূর্ত আসবে। এই বিপদপূর্ণ মুহূর্ত বা ঝুঁকিপূর্ণ মুহূর্ত প্রধানত আর্থিক দিক থেকে দেখা যাবে, তাছাড়াও পারিবারিক সুখ শান্তির ব্যাঘাত ঘটতে পারে এই দিনগুলোতে। এবার আপনি আপনার জন্মপত্রিকা খুলে দেখুন চন্দ্র কোন নবাংশ রাশিতে বসে আছে। ধরুন চন্দ্র মেষ রাশিতে বসে আছে নবাংশে, তাহলে আপনার জীবনে 8 বৎসর বয়সে একটি বিশাল বিপদপূর্ণ মুহূর্ত আসবে। এবার ধরুন যদি বৃষভ রাশিতে বসে থাকে তাহলে 9 বৎসর বয়সে জীবনে বিপদপূর্ণ মুহূর্ত আসবে বা ঝুঁকিপূর্ণ মুহূর্ত আসবে। যদি মিথুন রাশিতে বসে থাকে তাহলে 24 বৎসর বয়সে আসবে সেই মুহূর্তটি। যদি কর্কট রাশিতে বসে থাকে তাহলে 22 বৎসর বয়সে আসবে। যদি সিংহ রাশি বসে থাকে তাহলে 5 বৎসর বয়সে আসবে। আর যদি কন্যা রাশিতে বসে থাকে তাহলে 1 বৎসর বয়সে আসবে। এবং যদি তুলা রাশিতে বসে থাকে তাহলে 4 বৎসর বয়সে সেই মুহূর্তে আসবে। যদি বৃশ্চিক রাশিতে বসে থাকে তাহলে আপনার জীবনের 2 বৎসর যখন বয়স হবে তখন একটি বিপদপূর্ণ মুহূর্ত আসবে বা খুবই ঝুঁকিপূর্ণ মুহূর্ত আসবে। যদি ধনু রাশিতে বসে থাকে তাহলে 20 বৎসর বয়সে আসবে। যদি মকর রাশিতে বসে থাকে তাহলে 38 বছর বয়সে আসবে। যদি কুম্ভ রাশিতে বসে থাকে তাহলে 21 বৎসর বয়সে আসবে। আর যদি মীন রাশিতে বসে থাকে তাহলে 10 বৎসর বয়সে আসবে। এইখানে আমাদের বলা উচিত যে এইটি আপনি কিন্তু দেখবেন চন্দ্রের নবাংশ রাশিগুলো। চন্দ্র রাশিটা শুধু দেখলে হবে না, চন্দ্র নবাংশ রাশিটা দেখবেন। এছাড়াও আপনি খেয়াল করবেন চন্দ্র আপনার পাপ গ্রহ হিসাবে কাজ করছে না শুভ গ্রহ হিসাবে কাজ করছে। যদি চন্দ্র আপনার পাপ গ্রহ হিসাবে কাজ করে তাহলে এই সময়টা প্রচণ্ড ঝুঁকিপূর্ণ হবে এবং আগে থেকে চাইলে ব্যবস্থা নিলে জীবনে সমস্যা একটু কমতে পারে। এবং যদি শুভ রাশি হিসাবে চলে চন্দ্র আপনার জন্মপত্রিকায় তাহলে এই সময়টিতে সমস্যা আসবে, কিন্তু তবুও আপনি সেটাকে সামলে নিতে পারবেন।